আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। শুরুতেই থাকবে শিরোনাম, পরে বিস্তারিত। সর্বশেষ দেশের গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। শুরুতেই থাকবে শিরোনাম, পরে বিস্তারিত। ডব্লিউইএফ এর শীর্ষ বিশ্ব নেতাদের সাথে সাক্ষাৎ। চুরি যাওয়া অর্থ ফেরাতে বিদেশি বন্ধুদের সহায়তা চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরে জানাবো, ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে দল নির্বাচন করলে মানবে না বিএনপি, বললেন ফখরুল। এরপরে জানাবো, দেশের রাজনীতিতে নতুন ইসলামিক শক্তি জামায়াত চরমনাই জোট। এবছরেই নির্বাচন সহ 7 বিষয়ে একমত। আরও জানিয়ে দিব, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুটের নেপথ্যে ভারতীয় নাগরিক। আরও রয়েছে, সাধু বেশে পাকা চোরের ভূমিকায় ছিলেন তৎকালীন গভর্নর আতিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি। এবং সর্বশেষ জানিয়ে দিব, আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ করা যাবে না, বললেন রাশেদ খান। ভিউয়ার্স, এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডব্লিউইএফ এর শীর্ষ বিশ্ব নেতাদের সাথে সাক্ষাৎকার। চুরি যাওয়া অর্থ ফেরাতে বিদেশি বন্ধুদের সহায়তা চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ থেকে চুরি যাওয়া শত শত বিলিয়ন ডলার অর্থ ফেরত আনতে বিদেশি বন্ধুদের কাছে সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম ডব্লিউইএফ সম্মেলনে বিশ্বের বিভিন্ন নেতাদের সাথে সাক্ষাৎকালে এবং আলোচনার সময় তিনি এই সাহায্য চান। প্রধান উপদেষ্টা এদিন জার্মানির ফেডারেল চ্যান্সেলরি ও বিশেষ কার্যনির্বাহী মন্ত্রী অলক্যাং শামিড, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইটেত্যাং শিনওয়াত্রা, সুইড ফেডারেল কাউন্সিল পররাষ্ট্র দপ্তরের প্রধান ইগনাজিও ক্যাসিস, দুবাই সংস্কৃতি ও শিল্প কর্তৃপক্ষের চেয়ারম্যান শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স চিসেকেদি, যুক্তরাষ্ট্রের প্রাক্তন জলবায়ু দূত জনি কোরানি এবং যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সহ আরও অনেকের সাথে সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টা শীর্ষ বিশেষজ্ঞ, থিঙ্ক ট্যাঙ্ক, সাংবাদিক এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাংলাদেশে পাঠানোর জন্য বৈশ্বিক নেতাদের প্রতি আহ্বান জানান, তারা যেন খুনি শেখ হাসিনার 16 বছরের দুর্নীতিগ্রস্ত শাসনকালে কিভাবে দিনের আলোয় সম্পদ লুট হয়েছে তা উদ্ঘাটন করতে পারেন। ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে দল নির্বাচন করলে মানবে না বিএনপি, বললেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্ররা রাজনৈতিক দল গঠন করার পরেও যদি সরকারে তাদের প্রতিনিধি থাকে তাহলে সরকার নিরপেক্ষ থাকতে পারবে না। এভাবে তারা নির্বাচন করতে চাইলে রাজনৈতিক দলগুলো মেনে নিবে না। বিবিসি বাংলা সম্পাদক মীর সাব্বিরকে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবেন না। মঙ্গলবার নিয়ে সাক্ষাৎকারে বুধবার প্রকাশিত করেছে বিবিসি বাংলা। জুলাই আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, আমরা তো চাই আর্লি ইলেকশন। আগে আমরা বলেছি যৌতিক সময়ের মধ্যে সংস্কার, যেটা ন্যূনতম সংস্কার, সেগুলো করে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন করা, এটা আমরা প্রথম থেকে বলে আসছি এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে অভিজ্ঞতা দেখেছি আমরা অতীতের কেয়ারটেকার গভর্নমেন্টগুলোতে, তাতে করে এটা অসম্ভব কিছু নয়। এটা পসিবল যদি গভর্নমেন্ট চায় যে ইলেকশন তারা করবে জুলাইয়ের মধ্যে বা আগস্টের মধ্যে, তারা করতে পারে। দেশের রাজনীতিতে নতুন ইসলামিক শক্তি জামায়াত চরমনাই জোট। দেশের রাজনীতিতে ইসলামপন্থী দল হিসেবে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পরস্পর বিরোধী অবস্থানে থাকলেও নতুন পরিস্থিতিতে দূরত্ব খোঁজার আভাস পাওয়া গেছে। গত মঙ্গলবার দুপুরে বরিশালের চরমনাই পীরের দরবারে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। পর তিনি চরমনাই পীরের দেওয়া মন্তব্যে অংশ নেন। এ নিয়ে রাজনীতি সহ জনমনে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। অনেকেই বলেছেন ইসলামী দলগুলোর ঐক্য হাল চূড়ান্ত যাওয়ার পথে, আবার কেউ কেউ বলেছে এত দ্রুত সম্ভব নয়। এদিকে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের বৈঠক নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেছেন, বাংলাদেশের যারাই রাজনীতি করবেন তাদের যার সঙ্গে মতের মিল হবে একসাথে কাজ করার জন্য চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, এটা নিয়ে কারো কোনো দুশ্চিন্তা করার কারণ নেই। একসময় এক দল আরেক দলের বিরোধিতা করেছে, সমালোচনা করেছে, আবার আন্দোলনে এক পর্যায়ে গিয়ে তার একমত হয়েছে, এটাতে অবাক হওয়ার কি আছে। এবছরে নির্বাচন সহ 7 বিষয়ে ঐক্যমত।
বিএনপি শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খেলাফত মজলিসের নেতারা। গতকাল রাজধানী গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক হয়। বিএনপি ও খেলাফত মজলিস এই দুই দলই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 2025 সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার সহ 7 বিষয়ে একমত হয়েছে। চলমান রাজনৈতিক পরিস্থিতি আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে এক সময়ের জোটচ্যুত খেলাফত মজলিসের সঙ্গে বৈঠকটি দলের 9 সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, যারা দীর্ঘদিন আমাদের আন্দোলনের সঙ্গে ছিল, জোটবদ্ধভাবে আন্দোলন করেছে, যোগবাদ আন্দোলন করেছে এবং ফ্যাসিবাদী সরকারের পতন ইসলামী দলগুলোর মধ্যে যারা সক্রিয় ছিল তাদের মধ্যে খেলাফত মজলিস অন্যতম। খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের বলেন, 7টি বিষয়ে আমরা একমত হয়েছি। তা হলো জাতীয় ঐক্য সুসংহত করার জন্য আন্তর্দলীয় সংলাপ অব্যাহত রাখা, পতিত স্বৈরাচার ফ্যাসিবাদ যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য জাতীয় ঐক্য অটুট রাখা,